ভাইরা, নওজোয়ান তরুণেরা মনে রাখবেন, দুনিয়া জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে। ইসলাম এত সহজে তোমার আমার দুয়ারে আসে দেখো। হিন্দুস্তানে জমিনে ইসলাম এসেছে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুরের ওসিলা। আজ একদল মানুষ আলেম হয়েছে। আলেম হওয়া খারাপ নয়, ভালো কাজ। এলেম শিক্ষা অর্জন করার পরে যদি কই ইবলিসের দিকে চলে যায়, এটাই হলো অন্যায় কাজ। আজকে সমাজে শোনা যায় পীর মুরিদি নাকি অন্যায় কাজ, পীর মুরিদি নাকি ব্যবসার কাজ। নাউযুবিল্লাহ মিন জালিক। কেউ যদি এই সিলসিলাটাকে, এই পীর মুরিদি লাইনটাকে ব্যবসার দিকে নিয়ে যায়, অবশ্যই সে হারাম করছে, অন্যায় করছে। কিন্তু পীর মুরিদি মানে যদি ব্যবসা হয়, তাহলে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমি রহমাতুল্লাহ আলাইহি পীর ধরেছিলেন। ওনার পীর ছিলেন হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাতুল্লাহ। হুজুরের কাছে বায়াত হয়েছেন, হুজুরের কাছে সবক আমল করতে লেগেছে। কয়েক মাস থাকার পরে হুজুর আমার একদিন বলতে লেগেছে, ও বাবা মঈনুদ্দিন, বাবা আসো, বাবা পাশে বসো। হুজুরকে পাশে বসিয়ে নিয়ে বলতে লাগলে, বাবা তুমি একটু কিভাবে জেকের করো, মুরাকাবা মুশাহিদা করছো দেখাও বাবা। কিছুক্ষণ শোনার পরে বলেছিলে, বাবা মঈনুদ্দিন একবার জমিনের দিকে তাকাও বাবা। হযরত গরিবে নওয়াজ যখন জমিনের দিকে তাকালে, আল্লাহু আকবার বলে চিৎকার দিলে। পীর জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর কি দেখছেন? হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর বলেছিলেন, হুজুর আল্লাহ পাক আমাকে 7 তল জমিনের নিচে সোনা দানা গোপন ধন দৌলত যা কিছু আছে, আল্লাহ পাক আমি মঈনুদ্দিনকে সব কিছুই দেখাতেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে পীর মুরিদিরা ব্যবসা তো নাকি? আরে হ্যাঁ কি না বলবেন তো? যদি কেউ পীর মুরিদিটাকে বন্ধ করার জন্য সে যে ব্যবসা করে, সেটা সে আসামি। কথা বুঝছেন না, বোঝেন না? আসুন একটু গরিবে নওয়াজের কথা বলছিলাম। হুজুর আমার পীরের কাছে বসে রয়েছে। হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন এবারে বাবা একটু আসমানে দিয়ে তাকাও বাবা। হযরত মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে, হুজুর আমার আবার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলে। হুজুরের পীর বলতে লাগলে, বাবা মঈনুদ্দিন কি দেখতে পেলে বাবা? হুজুর আল্লাহ পাক আমার চোখে পর্দাকে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক 7 আসমান ভেদ করে দিয়ে আল্লাহ পাক তিনার আরশে আজিমকে দেখাতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, একে চন্দ্র, দুয়ে বক্ষ, তিনে নেত্র, একটা অমুসলিম দেখতে পেয়েছে 3টে চোখ। আজকে মুসলমান বক্তা সেজে, মুড়ি সাহেব সেজে ঘুরে বেড়ায়, চোখ দুটো দেখে, 3টে দেখতে পায় না। এ বোকার একটা চোখ আছে, ওটাকে বলা হয় কলবের চোখ, অন্তরের চোখ। প্রতিটা নারী পুরুষের বয়স্তনের 2 আঙ্গুল নিচে একটা বস্তুর টুকরো আছে, তাকে কাল বলা হয়। এই কালটা হলো বুঝাবার জন্য বলছি, মানুষের রাজধানী যেমন ভারতের রাজধানী দিল্লি, এই দিল্লি যদি কোনো সন্ত্রাসের হাতে দখল হয়ে যায় পুরো দেশটা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক তেমনি মানুষের শরীরের রাজধানী হলো এই কাল। এই কাল যদি শয়তানের হাতে চলে যায়, এই পুরো শরীরটা তাহলে বিপদে পড়ে যাবে। এই কাল থেকে শয়তান তাড়াতে গেলে হাক্কানি ওলির দরবারে গিয়ে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জিকির করতে হবে বেশি বেশি করে। আপনি ভাববেন কোরআনে যখন জিকির আছে, আমি জিকির করব, ওলির কাছে কেন যাব? এই যুবক, বই পড়লে বোঝা যায় কোন ওষুধটা কি জন্য খেতে হয়। যদি আপনার শরীর খারাপ হয়, তাহলে বই পড়ে ওষুধ কিনে খেলেই তো কাজ মিটে যাবে। ডাক্তারের কাছে কেন যান? না ডোজের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, পেশেন্ট অনুযায়ী খাবার আগে না পরেও ব্যাপার আছে। শুনছেন তো নাকি?
প্রেমিকেরা, হুজুর আমার যখন এই মাকামটা পেয়ে গেলেন, হুজুর যখন এত বড় কথা বলে দিলেন মুর্শিদ কিবলাকে, ওই সময় হুজুর বলেছিলেন, বাবা মাইনুদ্দিন চলো বাবা মক্কা মদিনায় যাব। আল্লাহর ঘরে গেলেন, তওয়াফ করলেন, মক্কা কাবার কাজগুলো আদায় করে নিয়ে ওখান থেকে চলে গেলেন নবীর রওজা মুবারকে। আল্লাহ নবীর রওজা মুবারকে গিয়ে হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ হুজুর আমার আল্লাহ নবীকে সালাম দিয়ে মাইনুদ্দিন আজমিরি হুজুরের হাতটা ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাইনুদ্দিনকে হুজুর আপনি কবুল করে নেন। কেন ওলি ধরতে হয় আগে বললাম, আপনি অলির কদমে যাবেন, অলি আপনাকে নবীর কদমে নিয়ে যাবে, নবী আপনাকে আল্লাহর কুদরতি কদমে নিয়ে যাবে। আল্লাহর কদম যখন বলা হবে কুদরতি কদম কেমন জানি না, কোন জিনিস সঙ্গে আল্লাহর পা তুলনা করা যাবে না, কুদরতি পা। যুবকেরা, হুজুর আপনি আমার মাইনুদ্দিনকে কবুল করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সৈয়দ উসমান হারুনির আরজু আমার মাইনুদ্দিনকে আপনি কবুল করিলেন। রওজা মুবারক থেকে আওয়াজ আসছে, এ হযরত সৈয়দ উসমান হারুনি শোনো, তোমার মাইনুদ্দিন আজ থেকে শুধু তোমার নয়, এই মাইনুদ্দিন আমি রাসূল আমার মাইনুদ্দিন। বাপ, তাহলে দুনিয়ায় আমাকে কি করতে হবে? গরিবের নওয়াজের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? গরিবের নওয়াজের পক্ষে বলতে কি, গরিবের নওয়াজ যখন হিন্দুস্তানে এসেছিলেন, অনেক বড় কথা, অন্যদিকে যাচ্ছে না, এটা একটু বুঝিয়ে দিই। হুজুর আমার হিন্দুস্তানে এসে দেখছে একটা জালিম রয়েছে যে প্রজাদের উপরে জুলুম করতে লেগেছে, সমাজে অন্যায় অত্যাচার করতে লেগেছে, মানুষের অধিকারকে কেড়ে নিতে লেগেছে, মানুষের উপরে অত্যাচার করতে লেগেছে। মানুষের বাক স্বাধীনতা, মানুষের সামাজিক স্বাধীনতা, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, মানুষের সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিয়ে মানুষগুলোকে দাস দাসী বানিয়ে দিয়েছে। শুনছেন তো? এ যুবকেরা, গরিবের নওয়াজের কথাটা শুনবেন আর আজকের দিনের সঙ্গে মিলাবেন। যদি আজকের দিনেও কেউ মনে হয় মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মানুষের সামাজিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের পারিবারিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, মানুষের দৈনন্দিন জীবন যাপনের স্বাধীনতাকে কেড়ে নিচ্ছে, তাহলে মনে রাখবেন আজকের দিনে তাদের বিরুদ্ধে লড়াই করা, তাদের বিরোধী সংগ্রাম করা, এটা গরিবের নওয়াজের সুন্নাত হবে। আর গরিবের নওয়াজের সুন্নাতটা হলো রাসূলের সুন্নাতকে গরিবে নওয়াজ মেনেছে। ওই সময় গরিবে নওয়াজ যখন ভারতের জমিনে হিন্দুস্তানে আসলে এসে দেখতে লেগেছে, গরিবে নওয়াজ দেখছে এক জালিম রাজা পৃথ্বীরাজ চৌহান মানুষের উপরে জুলুম করতে লেগেছে, মানুষকে লুটতে লেগেছে, শোষণ করতে লেগেছে, নারীদেরকে জেন্ত জেন্ত পুড়িয়ে দিতে লেগেছে, হত্যা করতে লেগেছে, মানুষে কাল্লা ছেড়ে দিয়ে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে, মানুষ মানুষকে শোষণ করতে লেগেছে, পৃথ্বীরাজ মানুষের প্রভু হয়ে গেছে। এই অত্যাচারের দাসত্ব শিকলটাকে ভাঙবে বলে গরিবে নওয়াজ মানুষকে বুঝাতে লেগেছে, বাবারা মানুষে মানুষকে কতল করো না বাবা, মানুষে মানুষের উপর জুলুম করো না বাবা, মানুষে মানুষকে কষ্ট দিও না বাবা, নারীদেরকে মেরে ফেলো না রে বাবা, নারীদেরকে জ্যান্ত পুড়িয়ে দিও না রে বাবা, নারীগুলোকে জ্যান্ত পুড়িয়ে দিও না রে বাবা। এইভাবে রাতে গরিবে নওয়াজ যখন নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা যখন বলতে লেগেছে, ওই সময় দেখা যায় একটা দুটো করে 39 জন মানুষ গরিবে নওয়াজের হাতে হাতটা দিয়ে দেয়। এই হাতটা যখনই দিয়ে দিয়েছে, তার আগে আর একটু বলে দিয়ে শুনে রেখে দেয়, ওই আজমি নামক জায়গাতে গরিবে নওয়াজ যখন আজান দিয়েছিল, পৃথ্বীরাজ চৌহানের গায়ে
খবর চলে যায়, ও রাজা পৃথ্বীরাজ চৌহান, একটা মুসলমান এসেছে, সে তোমার রাজত্বে আজান দিয়েছে। ওই পৃথ্বীরাজ সৈন্য পাঠিয়ে দিল, যাও গরিবে নওয়াজকে বলে দাও হিন্দুস্তান ছেড়ে চলে যেতে বলো। এই বড় কথা গরিবে নওয়াজ বলেছিলেন, সূর্য যিনি উঠায় তিনি আমায় পাঠিয়েছেন তিনার হাবিবের মাধ্যমে। অতএব যতক্ষণ পর্যন্ত না তিনি বলেন আমি গঈনুদ্দিন কোথাও যাব না। অনেকবার জুলুম হয়েছে, সব বলতে গেলে সময় নাই। পরের দিন সকালে এসে দেখছে এমন করে ঘোড়শাল দিয়ে ঘোড়া বেরোতেছে না। সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার? তখন বুঝতে পেরে গেছে এই মুসলমানের কাজ। তবে হ্যাঁ, ওই যে রাত্রিরে যে সকালে আজান দিয়েছিল, রাজা সৈন্য পাঠিয়েছিল, ওই রাত্রিরে কিন্তু রাজা তার মায়ের একটা ওসিয়াত ছিল, ওই ওসিয়াতটাকে বার করেছিল। মন দিয়ে শোনেন, পৃথ্বীরাজ চৌহানের মা পৃথ্বীরাজ চৌহানকে একটা ওসিয়াত করেছিল। কি ওসিয়াত করেছিল? শোন বাবা ছেলে, তোর রাজত্বকালে একজন মুসলমান সুফি দরবেশ আসবে। শুনছেন তো? সে বাবা তোর রাজত্ব নেবে না, সে ইনসাফের কথা বলবে, সে ন্যায়ের কথা বলবে, সে গরিবের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, সে অসহায় মজলুমদের সাথে থাকবে। তোর রাজত্ব নেবে না বাবা, সে রাজা হতে আসবে না রে বাবা, সে তোর গদি দখল করতে আসবে না রে বাবা। তবে আমি তোর মা বলে দিই, যদি ভালো চাস ওই মুসলমান দরবেশ অলির সাথে বিয়াদবি করবি না। শুনছেন তো? মা বলে দিয়ে গেছে। কিন্তু না, রাজার মধ্যে যে পাওয়ারের গরম রয়েছে, রাজার মধ্যে জিতার যে গরম, রাজার মধ্যে ক্ষমতা যে গরম, এই গরমে রাজাকে ঘুমোতে দেয় না। একটা কিনা মুসলমান, একটা কিনা ফকির সাহেব, একটা কিনা সুফি সাহেব, একটা কিনা পীর সাহেব, সে নাকি আমাকে এত বড় ক্ষমতা দেখাবে। এই রাগ মিটাতে পারছে না, তাই চারিদিক দিয়ে খোঁজ খবর নিয়ে জাদুকর জয়পাল বলে একটা জাদুকর ছিল, তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত জাদুকর, ভারত ছাড়া বাইরে বাইরে দেশেও নাম ছিল। ওই জাদুকরকে নিয়ে এসেছে। এ যুবক শোনো, পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে দিয়ে গরিবে নওয়াজে পাহাড়ে দাঁড়িয়ে ইবাদত করে হুজুরকে মেরে দিবার প্ল্যান করেছিল। এ যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ হুজুরদেরকে এত ক্ষমতা দিয়েছে, সামান্য হাতটা লাগিয়েছে ওই পাথরটা ওখানে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, এইভাবে জাদুকর জয়পাল এমন করে দেখা যায় আগুনের বান মারতে লেগেছে, আগুনের ফুলকিরি মারতে লেগেছে, যেগুলো বান আসে সব আমার খুঁড়ে জাদুকরের দিকে যেতে লেগেছে। যেমন আমার দাদা হুজুরকেও বান মেরেছিল, জানেন কি জানি না, যে মেরেছিল ওই বান দাদা হুজুরের কাছে যখন এসেছিল, আবু বকর বলল, বাবা তোকে কে পাঠিয়েছে রে বাবা? তাই আগুনের ভেতর থেকে কথা বেরোচ্ছে, অমুক পাঠিয়েছে। যা বাবা, যে পাঠিয়েছে তার কাছে ফিরে যা। যে বান তাকে ধরেছিল সে বেচারি চটপট করতে লেগেছে, তার নাম এই জন্যে বলছি না। পরবর্তী সময় তিনি মুজাহিদ জামানের হাতে হাত দিয়ে হুজুরকে মেনে নিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। ওই খানো গরিবে নওয়াজের হুজুরের সাথে এইরকম ব্যাপার হতে লাগলো। জাদুকর জয়পাল পালাতে লেগেছে, উড়ে 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 চলে যেতে লেগেছে। এত বড় জাদুকর ছিল। আজকের দিনে যদি কোনো মানুষ ওরে, আমরা তো তাকে হুজুর কেন খুদা না বলে ফেলি। এই যুবকেরা, তরুণেরা, জাদুকর জয়পাল যখন উড়ে চলে যেতে লেগেছে, গরিবে নওয়াজ তখন খরম মোবারক কে বলল, জুতা কে বলল, যা
নাবিয়ে নিয়ে আয়, নাবিয়ে নিয়ে আয়। উড়ে উড়ে গিয়ে মাথায় মারতে 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 যখন নাবিয়ে নিয়েছে, এই দৃশ্য দেখার পরে সে তো হুজুরের সামনে যে কাঁপতে লেগেছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বললেন, বাবা আমরা মানুষের জানের দুশ্মন নয়, মানুষকে হত্যা করি না, খুন করি না, ক্ষতি করি না। বাবারে তোর ক্ষতি আমি করবো না বাবা, কিন্তু তোরা কেন মানুষকে এইভাবে জুলুম করি বাবা? আমরা তো তোর রাজার বা তোদের কোনো ক্ষতি করিনি রে বাবা, এরপরও তোরা আমার পিছনে এত লেগেছি রে বাবা। তবে বাবা শোন, যারা আল্লাহ আছে দুনিয়ার কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। এই কথাটা যখনই শুনেছে আল্লাহ জাদুকর জয়পালের কপাল ভালো রেখেছিল, কদমে পড়ে গেছে, হুজুর আমাকেও ওই আল্লাহ মিলিয়ে দেয়। এবারে শোনো, কেন গরিবে নওয়াজ কি আব্বাস সিদ্দিকী ভালোবাসি শোনো, কেন দাদা হুজুর কি আব্বাস ভালোবাসে শোনো, কেন পাঁচ হুজুর কি আব্বাস ভালোবাসে শোনো, কেন গৌস পাক কে আব্বাস ভালোবাসে শোনো, কেন এমন করে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের করে ভালোবাসে শোনো। এই যুবকেরা তরুণেরা ওই সময় আল্লাহর ওলিদের ঘরে ওই জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ পাকের মাহবুব বান্দারা ইশারা করে দেখাবে আল্লাহর ফেরেশতারে, ওই বান্দাটা ওই বান্দাটা ওই বান্দাটা ওই বান্দাটা, এইভাবে বলতে থাকবে। দুনিয়া জমিনের আমাদের কাছে ইলমে মারিফাত শিখেছে, দুনিয়া জমিনের আমাদেরকে মহব্বত করতো, দুনিয়া জমিনেদেরকে আমরা কোরআন সুন্নাহ শোনাতাম, এরা আমাদের কাছে বসে শুনতো। দুনিয়া জমিনে এরা আমরা চলে যাবার পরে আমাদের কবর মুবারকে রওজাতে আসতো, আমাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতো। আল্লাহ আমাদেরকে দেখার ক্ষমতা দিয়েছিলেন, দেখতাম, সালামের ক্ষমতা দিয়েছে, জবাব দিতাম। ওরে আল্লাহর ফেরেশতারে আজকে দিনে এদের জন্য আমরা সুপারিশ করে আল্লাহ জানিয়ে দিয়েছে এদেরকে উঠিয়ে দাও। ওই সকল মানুষদের ঘরে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর মাহবুব বান্দারা তাদের ঘরে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। আজকের বিষয়টা হলো আল্লাহর ওলিদের নিয়ে আলোচনা করা। এ যুবকেরা তরুণেরা বাবেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছে, এমন সময় একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ধরুন হুজুর আমি এমন একজনকে ভালোবাসি যে পৃথিবীর আর এক কোনায় রয়েছে, আমি তাকে দেখতে পাইনি, কখনো তার কাছে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই ভালোবাসাটা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আজকে যে কথা তোমাকে আমাকে বলছি, এই হাদিসটা তোমার আমার জন্য আজকে জানা দরকার। কেন তুমি আমি গরিবে নওয়াজকে ভালোবাসি, তিনি দুনিয়া জমিন থেকে আখিরাতের রাস্তায় চলে গেছে, কোনোদিন হয়তো তিনার দরবারে অনেকে যেতে পারে না, হয়তো তিনাকে কোনোদিন খবে তো দেখে না, তাই তিনি যে কিয়ামতের দিনে আমাদের কি কাজে লাগবে, এই ভালোবাসাটাই কিয়ামতের দিন প্রয়োজন হবে না হবে না? এই যুবকেরা আল্লাহ নবীর হাদিস কি সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে এই ভালোবাসা কি কোনো কাজে লাগবে? এক প্রান্তে প্রেমিক থাকে আর এক প্রান্তে আশিক থাকে, এই ভালোবাসা কি কিয়ামতের দিনে কোনো কাজে লাগবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আমার সাহাবারা, এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা যদি ইসলামের জন্য হয়, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই তার প্রেমিকের সম্বন্ধে, তার আশিকের সম্বন্ধে, তার মাসুককে আল্লাহ জানিয়ে দেবে, ওরে আমার বান্দারে, এই বান্দাটা তোমাকে ভালোবেসেছিল, কেননা তুমি আমাকে ভালোবাসতে, দিন ইসলামের পক্ষে ছিলে, তুমি আমার মাহবুব বান্দা ছিলে, এই জন্যে ভালোবাসতে। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তার সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে। আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে
এত সম্মান এত দরজা দিয়েছে। আল্লাহ নবী একদিন হুজরা মোবারকে বসে রয়েছে, বেরোতে বড় দেরি হয়ে যায়। সাহাবা হুজুররা হুজুরের দরবারে ইন্তজারে রয়েছে, আল্লাহ নবী কখন বেরোবে, কিছু কথা আল্লাহ শোনাবে, আমরা শুনবো। এই ইন্তজারে রোজ বসে থাকে, আজকে বড় দেরি হয়ে যাচ্ছে। এমন সময় নবী পাক বেরোলেন, সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে গিয়ে সালাম দিলেন, দাঁড়িয়ে সালাম দিলেন। শোনেন বন্ধু, দাঁড়িয়ে সালাম দেওয়ার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জানতে কি পারি হুজুর আজকে এত দেরি কেন হয়ে গেলে? আল্লাহ নবী বলেছে, আমার সাহাবারা, আমি আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা কি জানতে পারি, কি কথা আপনি আলোচনা করতেছিলেন? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আল্লাহ পাঠাবে যাদের কিয়ামতের দিনে কোনো হিসাব কিতাব হবে না, যারা কিনা বিহিসাব আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যদি একটু ইজাজতের কথা বলবো। বাবারা বলো, বাবা কি বলতে চাইছো? এ আমার সাহাবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে নেওয়া যেত, 70,000-এর সংখ্যাটা যদি একটু বাড়ানো যেত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ যখন শুনিয়েছিলেন 70,000, আমার হৃদয়ের মধ্যে জেগে উঠলো সংখ্যাটা যদি একটু বেরোতো। তাই আমি আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, 70,000টা যদি একটু বাড়তো, 80,000, 90,000 কি 1 লাখ একটু যদি বেড়ে যেত। আমার সাহাবারা, আমি যখন এই কথা বলেছিলাম, আমার আল্লাহ ওই সময় জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব এই 70,000-এর একজনের সাথে আরো 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। নেশায় পড়ে যাবেন না, এই দুনিয়ার লোভ লালসায় জড়িয়ে গিয়ে আপনার দয়ালু আল্লাহ থেকে সম্পর্ক দূরে করে দেবেন না। আপনি যখন কোনো আল্লাহ বিরোধী কাজ করেন, আপনার আল্লাহ তখন আপনাকে ডাকতে থাকে, কুদরতি অন্তরে ব্যথা পায়, বলে, বান্দারে কেন তুই আমার নাফরমানি করি? বান্দারে আমাকে কি তোর পছন্দ নয়? ওরে আমার বান্দা বান্দিরে, অন্যায় হয়ে গেছে, বুঝাবার জন্যই তো নবীদের ঘরে পাঠিয়েছিলাম। নবীরা তো আর যাবে না, এবারে যাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম হাক্কানীরা যাবে। তারা তোদেরকে বুঝাচ্ছিল, কেন তাদের কথায় কর্ণপাত করিস না, কেন তাদের কথা নিচ্ছিস না? মনে রেখে দিবি, দাসী নিঃশ্বাস পড়বার আগে পরিবর্তন হয়ে যা, নচেত আখিরাত আমার বড় কঠিন হবে। কবরে 99টা সাপ দেওয়া হবে, জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। আর যদি তোর চলার পথটা ভুল থাকে, তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোর গুনাহকে শুধু মাফ করব তা নয়, তোর গুনাহকে মাফ করে নেকিতে পরিণত করে দেব। বাপেরা, এই বিষয়ে একটা কথা বলে শুনে রেখে দেয়। বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, যে যুবকটা বড় চরিত্রহীন খারাপ যুবক ছিল। এমন করে প্রতিটা রাত্রিতে সে নতুন নতুন নারীকে নিজের ঘরে নিয়ে আসতো। নাউজুবিল্লাহ মিন যালিক, তার অভ্যাস চরিত্র এত খারাপ ছিল, প্রচুর অর্থ ছিল, গ্রামের সবাই জানার পরও ওর বিষয়ে কেউ কথা বলতে পারেনি। দাপট পাওয়ার রয়েছে, কিন্তু সবাই ঘৃণা করত, পছন্দ করত, কিন্তু সে নফসে ধোঁকায় পড়ে, যৌবনে ধোঁকায় পড়ে গিয়ে ভাত রাস্তাতে
দেশে যেতে লাগলো। একদিন সে এমন সময়েতে 60 দিরহাম দিয়ে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে। এই যুবকেরা, কর্মীরা, বাবেরা, এই সময় যখন নারীকে সাজিয়ে গুজিয়ে তার সঙ্গী সাথে আরো চাকরানি ছিল, সাজিয়ে দিয়ে যখন খাস কামরার মধ্যে রেখে দিয়েছে, গভীর রাত্রে যুবকটা যখন কামরা দিয়ে যাচ্ছে তার পাপাচারে লিপ্ত হবে বলে ওই সময় গিয়ে দেখে ওই নারীটা কাঁদতে লেগেছে। এই যুবকটা বলে, কেন তুমি কাঁদো? তোমাকে তো আমি তোমার মসজিদে তোমার ইচ্ছাতেই তো পয়সা দিয়ে খরিদ করেছি, আজ তুমি কেন কাঁদো? ওই সময় মেয়েটা বলে, অভাবে তাড়না আমাকে নামিয়েছে, স্বভাবে নয়। কিন্তু যত কাছে যাচ্ছি পাপের দিকে, ভয় একজনের দিলের মধ্যে জেগে উঠছে। কে তোমার আত্মীয়ের মধ্যে কাউকে ভয় করো নাকি? না রে যুবক, যাকে কোনো জিনিস লুকানো যায় না, লুকানো যায় না, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো দেখতে পাচ্ছে। যুবক ছেলে, অভাবে জানাই আমি বাধ্য হয়ে গেছি, কিন্তু যত কাছের দিকে যাচ্ছি পাপের, তুমি এখন কাছের দিকে আগে আসো। ভয় আমার জেগে উঠেছে, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি বড় অসহায়, আমি বড় গরীব, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে জেগেছে, কিন্তু অভাব বিপদের মধ্যে রয়েছি। এই কথাটা শুনে ওই বনী ইসরাইলের যুবক ছেলেটা তার মধ্যে একটা চেতনা জেগে উঠলো। তখন সে কি বলতে লেগেছে, বোন, বোন, তুমি আমার বোন। আজ থেকে তোমাকে আমি যে 60 দিরহাম টাকা দিয়েছিল আজকের বাজারে, আমার ভারতীয় টাকায় 9 থেকে 10 লক্ষ, বেশি তো কম নয়। যা ওই টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, ফেরত দিতে হবে না। ওটা নিয়ে যান, আপনার পরিবারে কি কি অসুবিধার মধ্যে আছে করুন। তবে বোন, একটা কথা, আমার জন্য দোয়া করো। কেন আমি বড় খারাপ, তোমাকে দেখে আমার আল্লাহর ভয় জেগেছে। বোন রে, আমি তওবা করছি, আল্লাহ যেন আমাকে ভালো মাফ করে দেয়। মহিলাটা বেরিয়ে যেতে দেরি, কিছুক্ষণ পরেই যুবকটা মারা গেছে, ঘরের মধ্যে পড়ে রয়েছে। সকাল হয়েছে, এমন করে এলাকার মানুষ ঘরের সামনে দিয়ে যাচ্ছে। দরজায় লেখা আছে, ওই যুবকটার নাম দিয়ে গায়েবী ভাবে লেখা আছে, এই বান্দা গত রাত্রিরে তার আল্লাহর কাছে নিজেকে সুপর্পণ করে দিয়ে তওবা করে নিয়েছে। আর আল্লাহ ওয়াদা করেছে, তওবাকারীকে মাফ করে। এই আল্লাহ যুবককে মাফ করে দিয়েছে। আসো আমার ভাই, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ো। কত ভালোবাসো তিনি। এরপরও আল্লাহ এত ভালোবাসে। বান্দা, ওরে আমার বান্দি রে, দুনিয়া ধোকায় পড়ে, লোভ লালসায় পড়ে, নাফরমানি করে ফেললি, নামাজ কাজা করে ফেললি, রোজা রাখলি না, মালদার করলাম, আমার ঘর কাবাকে দেখতে এলি না, আমার হাবিবের রওজাতে গেলি না। ওরে আমার বান্দারে, দুনিয়াতে শরাব পান করে ফেললি, ওই শরাব তোর জন্য হারাম করেছি আমি, কেননা ওটা তোর লিভারের কিডনির ক্ষতি করে, তোর মনুষ্যত্বকে নষ্ট করে দেয়। এরপরও তুই পান করে ফেললি। ওরে আমার বান্দারে, গান শুনতে যাস না, যাত্রাতে যাস না, যাত্রা ফাংশনে যাস না, মিথ্যা নাটক যেখানে দেখানো হয় ওখানে যাস না, কেননা এগুলো সব প্রতারণা, এগুলো তোর রব আল্লাহ পছন্দ করে। বান্দারে,
এরপরও তুই 20 বছর ধরে ওখানেই কাটালি, 30 বছর ধরে যাত্রা ফাংশন গানে সিনেমাতে কাটালি। ওরে আমার বান্দা বান্দি রে, তুই কি জানিস আমি আল্লাহ তোকে সর্বসময় ডাকতে থাকি। ওরে আমার বান্দা, কি জন্য তুই নামাজটা কাজা করতে লেগেছে? ওরে আমার বান্দি রে, কি জন্য তুই এমন করে টিভি গান শুনতে লেগেছে রে? ওরে আমার বান্দা রে, নিজের স্ত্রী ছাড়া বেগানা নারীর সঙ্গে কেন না যাই সম্পর্ক রাখার মনে বাসনা রাখিস রে? ওরে আমার বান্দি রে, স্বামীর অবর্তমানে স্বামীকে কেন ধোঁকা দিতে লেগেছিস রে? এখনো তোদের আমি আল্লাহ পছন্দ করি। ওরে আমার বান্দা বান্দি, তোরা কি আমাকে বিশ্বাস করলি না? তোরা তো বলিস আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে। তোরা কি দেখতে পেলি না এই বিশাল আসমানটাকে কে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে? তিনি তো আমি আল্লাহ। তোরা কি দেখতে পাস না কিভাবে মায়ের পেটে পুরুষের শরীরে তোর বাপের শরীরের রস সামান্য যাওয়ার পরে কিভাবে মায়ের পেটে তোদেরকে আস্তে আস্তে সৃষ্টি করলাম, দুনিয়া দেখতে দিলাম। চোখ ছিল দেখার শক্তি, দোষী ছিল না। কান ছিল শ্রবণ শক্তি ছিল না। মুখ ছিল কথা বলতে তোরা পারতিস না। আমি আল্লাহ তোদেরকে আস্তে আস্তে চোখের জ্যোতি দিলাম, চোখের রশ্মি দিলাম, চোখের নূর দিলাম, কানের শ্রবণ শক্তি দিলাম। আমি আল্লাহ জবানের কথা বলতে দিলাম। তোরা কি দেখিস না বাচ্চাদের হাতে কোনো ক্ষমতা নাই, ওয়েট তুলবে তো দূরের কথা, কিন্তু আমি আল্লাহ তোদেরকে যুবক বানালাম, আস্তে আস্তে বড় করতে লাগলাম, শরীরে পাওয়ার তাকত দিতে লাগলাম। কি জন্য রে বান্দা? গরিবকে লুটবি বলে না, না না। অসহায়কে আঘাত দিবি না, না না। কি জন্য দিলাম? তুই তাকত নিয়ে আমি আল্লাহ আমাকে রুকু সিজদা দিবি, হালাল ইনকাম করবি, এতিমদেরকে দান করবি, অসহায়ের সাথ দিবি, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করবি। ওরে আমার বান্দা রে, তোরা কি দেখলি না এই পায়ে তোদের চলার ক্ষমতা ছিল না? আমি আল্লাহ এই ক্ষমতা দিলাম, আস্তে আস্তে চলতে শুরু করলি। এই জন্য দিলাম না তোদেরকে যে তোরা এই ক্ষমতা নিয়ে যাত্রায় যাবি, গানে যাবি, ফাংশনে যাবি, সিনেমায় যাবি। না না না, আমি আল্লাহ তোদের পায়ে ক্ষমতা দিয়েছি। গরিব দিন দুঃখীরা অসহায়রা তাদেরকে দেখতে যাবি, বিমারিকে দেখতে যাবি, আল্লাহ ওলিদের দরবারে যাবে, দিন শিক্ষার জন্য যাবি, আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কিয়াম করবি। ওরে আমার বান্দা বান্দি রে, তা না করে তোরা অন্যায় করে গুনাহ করে করে বেড়াতে লেগেছে। শোনো না আমার নবী পাক জানান, যখন কোনো বান্দা বান্দি অন্যায় করতে থাকে, ভুল করতে থাকে, পাপের রাস্তায় যেতে থাকে, আমার আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার দাস রে, ওরে আমার দাসী রে, কে আছে আমার থেকে দ্বিতীয় একজন প্রভু যে তোর সমস্যা সমাধান করতে পারে? কেউ আছে? আল্লাহ নবী বলেন, যখন আমরা গানে যাই, সিনেমায় যাই, যাত্রায় যাই, জেনায় যাই, অন্যায় রাস্তায় যাই, ওই সময় আল্লাহ ডাক দিতে লাগে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আয় যাস না, শয়তান তোকে ধোঁকা দিয়ে আমার থেকে দূরে সরাচ্ছে। তোর আমি ডাকছি, ফিরে আয়। ওদিকে আযাব আছে, ওদিকে ধ্বংস আছে, ওদিকে শাস্তি আছে, ওদিকে শান্তির থেকে ক্ষতি বেশি আছে, ওদিকে যাস না রে, যাস না রে, যাস না রে। এইভাবে আল্লাহ ডাকতে থাকে, ফেরেশতারা দেখতে থাকে। আমার দয়ালু আল্লাহ তোমাকে আমাকে ডেকেই যায়, ডেকে যায়। তুমি আমি যদি এইরকম একটা সময় কেউ একবার থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ভালোবাসায়
পাপ কাজে যেতে গিয়ে আল্লাহ পাক কুরআন পাকে সূরা রহমানের মধ্যে জানাচ্ছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই বান্দা বান্দিকে আল্লাহ দুটো জান্নাত দিয়ে দেবে। তাই বলে দিয়ে যায় এরপরও কোন বান্দা বান্দি যখন আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আগিয়ে যায় পাপ করতে চলে যায়, ফাংশনে বসে যায়, যাত্রায় বসে যায়, জেনায় বসে যায়, জুদে বসে যায়, গাঁজায় বসে যায়, সারাপিতে বসে যায়, পরচর্চা পরনিন্দা মানুষের ক্ষতি করার আলোচনায় বসে যায়, এক কথাই যে জায়গায় বসে আল্লাহ পছন্দ করে সেখানে চলে যায়। আমার আল্লাহ কুদরতি নজরে ওই বান্দার দিকে তাকিয়ে থাকে, ওরে আমার বান্দা আমি তোর রব ডাকলাম শুনলি না, যিনি তোকে এখনো নিঃশ্বাস দিয়ে রেখেছে, যিনি তোকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোকে খাইয়েছে, যিনি তোকে সুন্দর বানিয়েছে। তুই যদি দুটো পায়ে কমজোরি থাকতিস, প্যারালাইসিস থাকতিস, তুই ওই জায়গায় যেতে পারতি না। তুই যদি চোখে অন্ধ হতিস, ওই নোংরা জিনিস দেখতে পেতিস না। তোর যদি যৌবন ক্ষমতা না থাকতো, কোন নোংরা জায়গায় তুই যেতে পারতি না। আমি আল্লাহ দিয়েছি ভালো কাজের জন্য, আর তুই খারাপ কাজে লাগিয়ে দিলি বান্দারে। আয় এখনো সময় আছে, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। এইভাবে আল্লাহ ডাকে। এ যুবক ভেবে একবার দেখো, তিনি তো আল্লাহুস সামাদ, তিনি তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে কেন ডাকে? ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ ওরা তো আপনার ডাকে সাড়া দেয় না, আপনি বারবার কেন ডাকতে থাকেন? ওরা তো আপনার কথাকে না মেনে চলে গেল গানে, চলে গেল যাত্রায়, চলে গেল ব্যভিচারীতে, আল্লাহ কেন ডাকেন আপনি? আমার আল্লাহ বলে ফেরেশতা রে, ওদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমার নিজাম, আমার আইন চেঞ্জ হবে না। তাই আমি আল্লাহ চাই ওরা ফিরে এসে তওবাটা করে নিই। যখন আর্ধেক পৃথিবীর শাহ হয়ে গেছেন, আর্ধেক পৃথিবীকে যখন পরিচালনা করছেন, আর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছেন, হযরত ওমর ফতোয়া জারি করে দিয়েছে, আইন পাশ করে দিয়েছে, আইন জারি করে দিয়েছে যে শরাব পান করবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। শুনছেন? আর এখন শরাব পান করলে পুরস্কার আছে। কতটা ডিফারেন্স বুঝতে পারছেন ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে? এমন সময় একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল শরাব পান করতে করতে, এমন সময় অন্য দিনে ফারুক আজম আসতেছিলেন, কোন কারণে কোথায় যাচ্ছিলেন, হঠাৎ করে মুখামুখি কাছাকাছি হয়ে গেছে। ফারুক আজম কে দেখে ছেলেটা দূর থেকে ঘাবড়ে গিয়ে মদে শিশিটাকে পিছনে লুকিয়ে ফেলেছে। ফারুক আজম আগিয়ে এসে বলে, বাবা ছেলে কি লুকাচ্ছ তুমি? বাবা তোমার এই শিশিতে হাতে কি রয়েছে বলো বাবা। ছেলেটা কত বড় খেয়ে গেছে, চুপ করে কিছুক্ষণ রয়ে গেছে। ওই সময় ছেলেটা দিল থেকে আল্লাহর সঙ্গে কানেকশন করতে লেগেছে। তোমার দিলে এখন কি হচ্ছে আমি জানি না, আল্লাহ জানে। দিল থেকে বলে, মালিক আমি তো আসামি, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মালিক তুমি আমাকে উমারের হাত থেকে রক্ষা করো, উমার আমাকে শাস্তি দেবে,
শোনো ভালো করে, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না। এই যাত্রায় আমাকে উমরের হাত থেকে হেফাজত করে দাও আল্লাহ, শাস্তি থেকে আমাকে রক্ষা করে দাও আল্লাহ। এইভাবে দিন থেকে কানেকশন হতে লেগেছে। উমার বলে, শিশিটা দেখো বাবা, দুই রকম রাত রয়েছে। এক সময় ছেলেটা বলতে লেগেছে, হুজুর আমি দুধ পান করতে লেগেছে। হুজুর বললেন, দেখা। যখনই শিশিটা বার করেছে, ছেলেটা চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, টপ টপ করে পানি বেরোতে লেগেছে। কেন? ছেলেটার হাতে তো মদের বোতল ছিল, ছেলেটাও তাকিয়ে দেখে ওটার মত নাই। আমার আল্লাহ পাক শাইউল কাদির ওটাকে দুধ বানিয়ে দিয়েছে। উমর ফারুক জিজ্ঞাসা করে, কাঁদো কেন? ছেলে বলে, হুজুর আল্লাহ যখন মাফ করে দিয়েছে, আপনার আদালতের বিচার নাই। কি হয়েছে বলো? হুজুর আমি শরাব পান করছিলাম, আপনাকে দেখে আমি বড় খারাপ হয়ে গেছি। আল্লাহর সঙ্গে কানেকশন করে তওবা করে নিয়েছি, শরাবটা দুধ আল্লাহ পরিণত করে দিয়েছে। ওই সময় ওমর বলে, শোনো বাবা ছেলে, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে দেখছো, সেই আল্লাহকে ভালোবাসো, সেই আল্লাহর সঙ্গে জুড়ে যাও, সেই আল্লাহকে বন্ধু বানিয়ে নাও, সেই আল্লাহকে আপন করে নাও। কেননা তোমার বিমার সেবা করতে কোনো ডাক্তার পারে না, তোমার বিমার সেবা করতে কোনো ওষুধ পারে না। তোমার বিমার সেবা তিনি করে যিনি তোমাকে বিমার দিয়ে পরীক্ষা নেয়, তিনি আল্লাহ। যদি কারো হৃদয়ে ভয় হয়, আমি তওবা করে যদি আবার কখনো ভেঙে ফেলি, তাহলে কি হবে? হায় রে হায়, এটা তোমার আমার আল্লাহর কথা বলছি গো। কত দয়ালু জানো? তিনি বলতে লেগেছে, একবার নয়, দুবার নয়, 100 বার নয়, 1 লাখ বার নয়, 1 কোটি বার নয়, যতবারই ভাববি দেরি করবি না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ ততবারই তোকে মাফ করে দেব। হয়তো কালকে সন্ধ্যের বেলায় কোনো কারণে হয়ে গেছে ওর, কিন্তু দিনের খবর আল্লাহ জানে। ও সচ্চা দিলে তওবা করেছিল, ওর ইরাদাই ছিল নামাজ পড়বে। কোনো কারণে ধোকায় পড়ে হোক বা কোনো কারণে কাজা হয়ে গেছে বা মিস হয়ে গেছে, ইচ্ছা করে করে রে, কেন ওর দিল ছিল আমি তওবা করব। আমার আল্লাহ পাক বলছে, আবার তওবা কর, দেরি করিস না। ধরুন আজকে কেউ নিয়ত করেছে, আমি আর কোনোদিন গান শুনবো না, কোনোদিন যাত্রায় যাব না, কিন্তু রাত্রিরে ঘরে গেছে, মোবাইলটা খুলতে খুলতে হঠাৎ করে একটা গান এসে গেছে, একটু দেখতে লেগেছে, নেশায় পড়ে দেখছে, দেখা হয়ে গেছে, যেই রেখেছে আবার মনে পড়ে গেছে, হায় আল্লাহ আজকেই তো তওবা করলাম, আজকেই আবার দেখতে লেগে গেছে। মন খারাপ করো না গো আমার সোনার যুবকেরা, তোমার আমার আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোমার আমার জন্য এত দরজা খুলে দিয়েছে। বান্দারে ঘুমাবি পরে, তওবাটা করে কমসে কম ঘুমিয়ে পড়, কেননা কালকে সূর্য উঠবে ঠিকই, তুই উঠবি কি কোনো গ্যারান্টি নাই। একটা কথা শোনো, যখন কোনো বান্দা পাপ করতে চলে যায়, আল্লাহ তোর ডাকে আগে বললাম, যদিও পাপ করতে চলে গেছে, হয়তো পাপ করে ফেলেছে, বান্দা যখনই পাপ করে ফেলে, এবারে ফেরেশতা লিখতে গেছে, অমুক বান্দা গান শুনেছে বা জিনা করেছে বা মদ খেয়েছে বা অন্য কোনো পাপ করে ফেলেছে, যেই লিখতে যাবে আল্লাহ বলে, ফেরেশতা তারা লিখিস না, লিখিস না। কেন? আল্লাহ ভালো কাজে নিয়ত করলে সঙ্গে সঙ্গে বলে লিখে দে, কাজ করেনি তাও বলে লিখে দে। এখানে তো পাপ করে ফেলেছে, কেন লিখব না? আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, বান্দা তো আমার তোর নয়, বান্দি তো আমার তোর নয়, লিখবি না, করে ফেলেছে। যদি তওবা করে নেয়, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত, রাতে করলে সকাল পর্যন্ত, এর মধ্যে যদি তওবা করে
আমি আল্লাহ মাফ করে দেব, খাতাতেই আর উঠবে না। আল্লাহ পাকের এই যুব বান্দাটা দরুদ শরীফ পড়তে লেগেছে, ঘরে গিয়ে ঈশার নামাজ পড়ে দরুদ শুরু করেছে। তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, দরুদ বন্ধ করেনি, কেননা তার আজকে দরুদটা বড় ভয়ের মধ্যে আছে। কেননা তাকে কাজী বলেছে, বিচারক বলেছে, জেল দেওয়া হবে, তাকে বেতের আঘাত মারা হবে, এই ভয় তার অন্তরে রয়েছে। এই ভয়ে ভয়ে সে দরুদ পড়তে লেগেছে, চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই দরুদ পড়া এমন করে তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, তাহাজ্জুদের আযান হয়ে নামাজ পড়ে নিয়ে আবার দরুদ পড়তে লেগেছে। কিছু সময় পড়ার পরে ওই যুবকের রাত জাগাতে অভ্যাস নয়, চোখটা জুড়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, আহারে রহমতের নবী, দয়া নবীর সঙ্গে ওই যুবকের দিদার শুরু হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলে, বাবা ছেলে কেন কাঁদো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, সংসার বড় অভাব, সংসার চালাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি ঋণ নিয়েছিলাম, কিন্তু কথা মতো ঋণ সুদার ইচ্ছা থাকার পরও ঋণ কিন্তু সুঝতে পারিনি। দ্বিতীয় জনের থেকে আবার নিয়েছি, তারও সুঝতে পারিনি। তিনজনের থেকে ঋণ নিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিন থেকে দিবার ইচ্ছা আছে, কিন্তু সুদবো যে সুদার মতো ক্ষমতা আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা বিচার দিয়েছে, বিচারালয় থেকে রায় দিয়েছে, 3 দিনের মধ্যে যদি তাদের ঋণকে শোধ না করা হয়, তাহলে আমাকে জেলে দেবে, আমাকে জিন্দানে দেওয়া হবে, আমাকে বেতের আঘাত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে ঋণ শোধ করব না এমন কোনো আমার দিলে না, কেননা ঋণ যদি শোধ না করে মারা যায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি, কিন্তু বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য তাদের ক্ষুধার বেদনা দেখে ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য না করতে পেরে তার নিয়ে ফেলেছি, ঋণ করে ফেলেছি, এই জন্য আমি আজ বড় পেরেশান হয়ে আছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা ছেলে চিন্তা করো না বাবা, সকাল হবে, ফজরের নামাজ পড়বে, সুলতানের কাছে যাবে, রাজার কাছে যাবে, বাদশার কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে, তোমার যা প্রয়োজন সেটা বলবে, ওই বাদশা সুলতান তোমার ঋণ খেয়ে শোধ করে দেবে। আল্লাহ পাকের এই বান্দারা যখন সুলতানের দরবারে গিয়ে মেসেজটা দিল, হুজুরকে যে জানান, সুলতানকে যে জানান আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, এই সময় সুলতান আফসোস করে তাকে ডেকে পাঠায়। ডেকে নিয়ে যখন যুবকটা রাজ দরবারে ঢুকতে লেগেছে, ওই সময় সুলতান বলতে লেগেছে, এ বাবা যুবক, এতটা নিচে নেমে গেছো বাবা, নিজের সাক্ষাতের জন্য আল্লাহ নবীকে কেন সারা তুমি নিতে লেগেছো? ওই সময় যুবকটা বলতে লেগেছে, সুলতান বিয়াদবি নেবেন না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আজ গত রাত্রিরে আপনি প্রতি রাত্রিরে নবীর উপরে দরুদ পড়তেন, কত রাত্রিরে আপনি রাত কাজে এত ব্যস্ত ছিলেন, ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানাতে পিঠ দিয়েছিলেন, আপনি দরুদ শরীফ পড়তে না পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। এই রাজটা আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। রাসূল পাক আমাকে জানিয়েছে, এই জন্য আমি জানতে পেরেছি। এই কথা যখন বলেছে, সুলতান উঠে দাঁড়িয়ে পড়েছে, লকার খুলে দিয়েছে,
বাবা যাও নিয়ে যাও নিয়ে যাও, যেটা প্রয়োজন তোমার নিয়ে যাও বাবা। তবে মনে রাখবেন সুলতান কোন রাজকোষের লকআপ খুলেনি, নিজের পার্সোনাল যে লকআপ সেই লকআপ খুলেছে। কেননা রাজকোষের টাকা সুলতানের হয় না, জনগণের হয়। সুলতান তো জিম্মেদার দায়িত্বে রয়েছে, ওই রাজকোষের টাকা থেকে যদি 1 টাকাও বেফজল খরচ হয়, কিয়ামতের দিনে আল্লাহ ওই শাসককে আসামির কাঠ গড়ায় তোলাবে। তাই সুলতান আব্দুল হামিদ অত বড় নেমো হারাম ছিল না, তিনি একজন নবীর প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তাই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নিজের লকার খুলে দিলে যতটা প্রয়োজন নিয়ে যাও বাবা। কেননা তুমি আজ আমাকে এমন একটা মেসেজ শোনালে, আমি তো দরুদ পড়ে যাই, পড়তে হয় ভালোবেসে পড়ে যায়, কিন্তু আমার দরুদ যে আমার মাহবুব নবীর কাছে পৌঁছে যায় এবং নবী স্মরণ রেখেছে আমাকে, এই মেসেজটা তোমার দ্বারা পেয়েছি, এতে আমি বড় আনন্দিত হয়ে গেছি। আল্লাহ পাকের এই বান্দা যতটা প্রয়োজন নিয়ে এসেছে, সোজা কাজী দরবারে এসেছে, কাজী সাহেবের বাড়িতে এসে উঠেছে। এ কাজী সাহেব, আপনি পাওনাদারকে ডাকুন, কাল আমি পরিশোধ করে দেবো। এখনো 1 দিন বাকি আছে, 3 দিন সময় দিয়েছি, 4 দিনের মাথায় তো কাঠ গড়ায় উঠাবে। এ 3 দিনের মাথাতেই পরিশোধ করতে চাইছে। বিচারের রয় বসে গেল, আসামি গোল ডাকা হলো, সেই যুবকটা এসে হাজির হলো, যারা পাওনাদার 3 জনে এসে হাজির হলো। কাজী সাহেব বলতে লেগেছে, এ বাবা ছেলে, কোথা থেকে বাবা এ ধন দৌলত পেলে বাবা? এই প্রশ্ন যখনই করেছে, ওই 3 জন যারা পাওনাদার তারা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, কাজী সাহেব বিচার পরে হবে, তার আগে আমাদের কিছু কথা আছে। কি কথা আছে? আমরা 3 জন ওই যুবকটাকে মাফ করে দিলাম। শুধু মাফ নয়, আমাদের ভাইয়ের যখন যেটা প্রয়োজন হবে আমাদের কাছে জানালে অবশ্যই আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবো। কাজী বলছে, এটা তো সেদিন বললেই মিটে যেত। কাজী বলছে, এটা তো সেদিন বললেই মিটে যেত। 3 জন পাওনাদার বলছে, সেদিন তো আর এই নিয়ামত পাইনি যে নিয়ামত আমরা গত রাত্রে পেয়েছি। কি পেয়েছো? গত রাত্রে খবরের মধ্যে আল্লাহ নবীর দিদার পেয়েছি। নবী আমাদেরকে জানালেন, বাবা তোমাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, তোমারই তো একটা ভাই, আমারই তো উম্মত, পেটে জ্বালায় তোমরা জানো, অভাবে জ্বালাই করেছে, স্বভাব ওর খারাপ নয়, দেবে না এমনটা নয়, কিন্তু তোমাদের কাছে ধার করেছে, তোমাদের তো আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছে। তোমরা আমি রাসূলুল্লাহর উম্মত হিসাবে তোমরা কি তোমাদের ভাইকে ক্ষমা করে দিতে পারলে না? তার জন্য তোমরা বিচারে পৌঁছে গেলে, সে শাস্তি পাবে, জেল পাবে, তুমি কি দেখবে? তোমার এক কলেমা পড়া ভাই নবীর উম্মত জেল খাটবে, আর তার জন্য তোমরা সেটা চাইবে। এটা কেমন? তোমরা আমার উম্মত হলে আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে ভালোবাসা শিখিয়েছি, আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে ভাইচারা শিখিয়েছি, আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে অসহায়কে সাহায্য করা শিখিয়েছি। এ বাবা ছেলেরা, পাওনাদারেরা, তোমরা কি আমি নবী আমার খাতিরে আমার এই উম্মতটাকে কি মাফ করে দিতে পারলে না? এ কাজী সাহেব, আমরা বড় ভুল করে ফেলেছি, আমার এই ভাইয়ের ওসিলায় নবীর দিদার পেয়ে গেলাম, আমরা মাফ করে দিলাম। শুধু মাফ নয়, বাকি যা প্রয়োজন কখনো হবে যদি আমাদেরকে জানায়, আমরাও সেটা দিতে প্রস্তুত আছি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওদিকে কাজী সাহেব বলে উঠলো, বাবা ছেলে, তোমার জন্য যা প্রয়োজন আমি কাজী হয়েও তোমাকে বলি, আমারও দরজা তোমার জন্য খোলা রয়েছে। কেননা নবী পাক তিনিও আমাকে খবে দেখিয়েছেন, কাজী সাহেব রে, আল্লাহ তোমাকে বিচারের পথে বসিয়েছে, অবশ্যই তুমি ন্যায়
ইনসাফের বিচার করছো ঠিকই কথা, কিন্তু তুমি কি আমি নবী আমার খাতিরে ওই উম্মতটাকে তার ঋণের পয়সাটা দিয়ে কি পরিশোধ করতে পারতে না? তোমাকে তো অনেক সম্মান আল্লাহ দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক বড় পদে তুমি বসে রয়েছো, তুমি তো পারতে একটা অসহায় আমার উম্মতের পাশে দাঁড়াতে। এই যুবকেরা তরুণেরা এই বলে দিয়ে যায় দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো, কেননা আমার নবী বলেন কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার সেদিন কাছে তারা হবে যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আসো পরিবর্তন হও, সম্মাতে একটু বিদাও, মুখে দাঁড়িয়ে রাখো, সুন্নতি লেবাস পড়ো, দরুদ শরীফ পড়ো, দ্বীনের পক্ষে হকের পক্ষে থাকো, গরিবকে ভালোবাসো, অসহায়কে ভালোবাসো, মা বাপকে ভালোবাসো, তবেই তো হোসাইনি হুজুরের দলে। আমার ইমামে হোসেন এটাই করেছে। শিশুবেলায় একদিন বিমার হয়ে যায়, ওই বিমার হয়ে যাওয়ার জন্য হযরত খাতুনে জান্নাত নিয়ত করলেন, আল্লাহ পাক যদি আমার হাসান হোসেন সুস্থ হয়ে যায় আমি ফাতেমা 3টে রোজা রাখবো। এই নিয়তটা যখন করলেন আল্লাহ পাকের দয়াতে ইমামে হাসান হোসেন সুস্থ হয়ে গেলেন। হযরত ফাতেমা হুজুর ওই মান্নতের রোজা রাখতে শুরু করলেন। প্রথম দিন রোজা রাখবে, কি খাবে সেহরিতে কিছু নাই, পানি খেয়ে রোজা রাখতে লাগলেন। আমার আম্মারা আজ আপনারা সামান্য ভিক্ষার জন্য নিজেদের ঘরে বেপরদা করতে লেগেছে, সামান্য ভিক্ষার জন্য ঘরের বাইরে বেরিয়ে এমন করে নিজেরা আসামির কাঠ গড়াতে উঠতে লেগেছে। স্বামী যদি ইনকাম করে দেয়, ওই ইনকামে যদি ভুল থাকে, আমার মা বোনেরা বেটিরা মায়ের জাতেরা আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিনে কৈফিয়ত দেবে না, আপনার খাদ্য সম্বন্ধে জিজ্ঞাসা করবে না, কারণ আপনি স্বামীর অধীনস্থ। আপনার স্বামী যদি আপনাকে ভুল খাওয়ায় কিয়ামতের দিনে আপনার স্বামী জবাব দেবে, কিন্তু দুনিয়া আপনাকে হারাম খাদ্যের দিকে নিয়ে গেল, খাদ্যের জন্য আপনি কৈফিয়ত ওয়ালা হয়ে গেলেন, কারণ আপনি 500 1000 5000 ইনকাম করতে শুরু করেছে, ওই টাকার মালিক আপনি নিজেকে দাবি করছেন। এটাই তো প্ল্যান যারা আপনাদের ঘরে জাহান্নামে নিয়ে যায়, ওই টাকা আপনাকে জিজ্ঞাসা করা হবে এই যে তুমি ইনকাম করলে এটা মদের টাকা ছিল না, জুয়ার টাকা ছিল না, না দাঁড়িয়ে হবে ব্যবসার টাকা ছিল, কোন খাতের টাকা তুমি কি জানতে? আমার মায়েরা বোনেরা, না না তুমি জানো না, দুনিয়ার মা কি করছে আমার দেখার দরকার নাই, কিন্তু তুমি যখন আমার ইসলামের ধর্ম সবাই নিয়ে এসেছো, আমি তোমাকে আমার রাসূলের বেটির ঘরের কথা শোনাবো। আমার মায়েরা খাতুনে জান্নাত রোজা রাখবে, সেহরিতে কিছু খাবার নাই, ওই সেহরির খাবার পানি খেতে লেগেছে। ইফতার সারা দিন রোজা রেখে ইফতার করবে, কি পাবে? হযরত আলী হুজুর রোজা রেখে কাজে গেলেন, সামান্য কিছু অর্থ আল্লাহ মিলালে, তার বিনিময়ে কিছু জবের আটা রুটি আর কিছু খেজুর কিনে আনলেন। এই শুকনো জবের আটা রুটি আর এই খেজুর নিয়ে পানি নিয়ে যখন ইফতার করতে বসেছে, কিছু সময় আর বাকি রয়েছে আজানের ইফতার করবে, ঠিক এমনই সময় একজন দরজার গোড়ায় মুসাফির এসে গেল, আওয়াজ দিয়ে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, হে নবীর খানদান, আমি বড় খোদার কয়েকদিন খাওয়া হয়নি, নবী বংশের ঘর থেকে খালিমকে ফিরে যাব, এটা কখনো হতে পারে না, তাই আমি বড় খোদার তোমায় কিছু দেন। হযরত খাতুনে জান্নাতের সামনে যে ইফতারটা ছিল, ওই ইফতারটা এত সামান্য যেটা হযরত খাতুনে জান্নাতের একাও হতো না, অথচ খাতুনে জান্নাত রোজা রেখেছে, মাওলা আলীও রোজা রেখেছে, হাসান হোসেনও রোজা রেখেছে, ফিজা বলে একটা মহিলা থাকতেন তিনিও রোজা রেখেছে, সামান্য ইফতার নিয়ে বসেছিল। এই ইফতারটুকু যদি ভাগ করা হয়, এটা যে একজনের নয়, তাহলে কি করে আমরা এই বাবা ওই
মুসাফিরটা পাবে। ওই জন্য হযরত খাতুনে জান্নাত সমস্ত ইফতারটা নিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলল জান দিয়ে আসে। স্বামী হযরত আলী গিয়ে কোনো কথা বললো না, বিরক্ত করলো না, ইফতারটা মুসাফিরকে দিয়ে এলো। পানি দিয়ে ইফতার করলে তিনটে রোজা মান্নতের রোজা পর পর রাখতে হবে। পরের দিন আবার সেহরিতে পানি দিয়ে এমন করে সেহরি করলো, এমন করে সারা দিন এমন করে হযরত আলী রোজা রেখে আবার কাটতে গেলে সামান্য কিছু পয়সা হলো। ওই পয়সা দিয়ে আবার দ্বিতীয় দিন কিছু জবের আটা, শুকনো রুটি আর কিছু খেজুর কিনে নিয়ে এসে আবার ইফতার নিয়ে বসেছে পানি নিয়ে। হঠাৎ করে দরজা করে আবার ডাক এসে গেল, এ আলে রাসূল, এ নবীর বংশধরেরা, তোমরা আমার বড় ক্ষুধার্ত কিছু দাও। হযরত আলীকে প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়েছিল। সন্তান ভালো হয় কোন জায়গা থেকে? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কেননা বাচ্চার প্রথম শিক্ষিকা হলো তার মা, দ্বিতীয় হলো তার আব্বা জান। তাই সন্তান ভালো যদি আশা করে বাপ মা নিজে ভালো হন, নাই মনে রাখবেন বৃদ্ধাশ্রমে বুড়ো বয়সে দিয়ে আসবে, তখন আফসোস করে কোনো লাভ হবে না। কেননা আপনি যদি আদা জমিনে রোপণ করেন আর ওখান থেকে যদি আপনি আম গাছের চারা নেবেন, এটা যেমন আশা করা যায় না। আপনি আপনার বাচ্চাকে নবীর প্রেম আর রাসূলদের প্রেম আর কোরআনের শিক্ষা দেবেন না, ওই বাচ্চাকে আপনি উপযুক্ত বাচ্চা পাবেন, এটা কখনো সম্ভব নয়। হযরত ফাতেমা হুজুর এইভাবে যখন দ্বিতীয় দিন যখনই ইফতারটা নিয়ে বসেছে, এমন করে মুসাফিরটা এসে হাজির হয়েছে। সালাম দিয়ে বলতে লেগেছে, আলে রাসূল রে, বড় ক্ষুধার্ত রয়েছে, কিছু খাবার যদি থাকে আমাকে দেন। হযরত ফাতেমা হুজুর প্রথম দিন খাবার নিয়ে হযরত আলী হুজুরকে দিয়েছিল, কিন্তু আজকে দিনে দেখা যায় অবাক বিষয়, এই সামান্য টুকু ইফতার যেটা একজনের জন্য পেট ভরা হবে না, সেখানে এখানে রয়েছে 5 জন রোজাদার। ওই জন্য ইফতারটুকু সম্পূর্ণ নিয়ে হযরত আলী, হযরত ইমামে হাসান হুজুর, হযরত আলী হুজুরের বড় সাহেবজাদা হযরত ইমামে হাসান হুজুর ইফতারটা সম্পূর্ণ নিয়ে ওই মুসাফিরকে দিয়ে দেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা 3 দিনের দিনে আবার আমাদের খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার শরীরে পানি খেলে, পানি খেয়ে রোজা রাখতে লাগলেন। আবার দিনে বেলা হযরত আলী 3 দিনের দিনে একভাবে পানি ছাড়া শরীরদার কিছু খায় না, ইফতারও পানি ছাড়া কিছু খায় না। এই অবস্থায় 3 দিনের দিনে খাটতে লেগেছে। ভেবে দেখুন শরীরটা কত দুর্বল হয়ে গেছে। ওই অবস্থায় কষ্ট করে মেহনত করে খাটাখাটনি করে সামান্য কিছু অর্থ হয়েছে, তার বিনিময়ে শুকনো জবের আটা খেজুর কিনে নিয়ে ঘরে ফিরে চলে আসতে লেগেছে। ঘরে নিয়ে আসার পরে ইফতারের প্লেটে সাজানো হয়েছে, পানি নিয়ে ইফতার করতে বলেছে। হযরত ইমামে হাসান হুসাইন, হযরত খাতুনে জান্নাত, হযরত শেরে আলী, হযরত হুজুররা বসে আছে, আর একজন ফিজ্জা নামে তিনিও বসে আছে। ইফতার করার কিছু সময় বাকি রয়েছে। ঠিক এমনই সময় আজকে দিনও ঠিক একজন মুসাফির এসে হাজির হয়ে গেছে। আল্লাহর পরীক্ষা কাকে বলো দেখো, এই যুবকেরা, তরুণেরা, তুমি আমি হলে তো বলতে পারতাম মাফ করবেন, আজকে দিন আর হবে না, কারণ 2 দিন দেওয়া হয়েছে, চলো 2 দিন আল্লাহর রাস্তায় দিলাম, আজ আমরা নিজেরা খাই। না না না, যে মুসাফির বলেছে এ আহলে রাসূল পরিবারের সদস্যরা কিছু খাবার আমাকে দেন, আমি কয়েদি ছিলাম, আযাদ হয়েছি, জামিন হয়েছি, ক্ষুধার্ত রয়েছি, আমাকে কিছু খাবারটা দেন। এই কথা যে কানে গেল, সঙ্গে সঙ্গে হযরত ইমামে হোসেন, ছোট্ট বাচ্চা হোসেন রোজা রেখে আছে 3 দিন, তিনি পানি ছাড়া দ্বিতীয় কিছু নয়, ওই ইফতারটাকে নিয়ে গিয়ে মুসাফিরটাকে দিয়ে নিজেও পানি পান করলে, তথাপিও আল্লাহর খুশিকে প্রাধান্য দিয়েছে। এ আমার বোনেরা, আজ আল্লাহ আমাদেরকে ঘরে অনেক দিয়েছে, আজ অভাব নাই, কিন্তু হারামের
সামান্য পয়সা ঢুকাতে গিয়ে দেখুন তো ঘরে ঘরে বিমার ভরে যাচ্ছে, ঘরে ঘরে সুগার ভরে যাচ্ছে, ঘরে ঘরে ক্যান্সার ভরে যাচ্ছে, ঘরে ঘরে লিভারের সমস্যা হচ্ছে, ঘরে ঘরে অশান্তি লেগে আছে। শান্তি আজ আমাদের ঘরে না, কেননা আমাদের ঘরে বড় প্ল্যান করে ইসলামের দুশমনেরা হারাম খাদ্যকে খাইয়ে দিয়েছে। কেননা তারা জানে পুরুষদের দোয়া তো কবুল আর হবে কি ঠিক নাই, কেননা এরা হাটে বাজারে দোকানে বসতে হয়, বিভিন্ন বন্ধুত্ব রাখতে গিয়ে কারবার মহাজনের সঙ্গে উঠাবাদা করতে গিয়ে এর তার পয়সায় কিছু না কিছু খেয়ে ফেলতে হয়। কিন্তু আমাদের পেটগুলো ছিল পবিত্র নারী, তাদের পেটগুলো ছিল বরপাক, তাদের হাতটা কিন্তু কবুল হয়ে যেত। যখন আমাদেরকে মিটাতে আসবে, তারা যখন হাত তুলবে আবার বদরের মতো সাহায্য এসে যাবে। তাই তাদের হাতটাও যাতে কবুল না হয় বড় প্ল্যান করে হারাম খাদ্য ঢুকিয়ে দিল। যদি বলেন হারাম খেয়েছে তো কি হয়েছে, বিপদে হাত কবুল হয়ে যাবে। এ যুবকেরা তাহলে শোনো, আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী হতে পারেন, আপনি যত বড় মুফতি পিসাব হতে পারে, হারাম লুকমা যার পেটে চলে যাবে তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। হযরত মুসা আলাইহিস সালাম এইবারে তুর পাহাড়ে কথা বলতে যেতে লেগেছে। তুর পাহাড়ে উঠতে যাবে, পাহাড়ের নিচতে একটা মানুষ বসে বসে চোখের পানি দিলে কাঁদতে লেগেছে। চোখের পানি দাঁড়িয়ে দিয়ে বয়ে বয়ে জামাখানা ভিজে যাচ্ছে, আর গড়াগড়ি লুটি কখনো কখনো খাচ্ছে, করে বলছে আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করে নেন। আল্লাহ মুসা আলাইহিস সালামের বড় ব্যথা লাগলো। আল্লাহর সঙ্গে দিদারে গিয়ে প্রথমেই বলতে লাগলো, ও রব্বি আল্লাহ, ওই মানুষটা যিনি তুর পাহাড়ের নিচেই বসে আছে, আল্লাহ কত কাঁদা কাঁদছে, আমি মুসা থেকে বড় রহম হয়েছে, আল্লাহ দোয়াকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ বললেন, মুসা রে, ওর চোখের পানি শেষ হয়ে চোখ যদি রক্ত বেরোতে থাকে, ওর হাত তুলতে তুলতে হাত যদি লম্বা হতে হতে আসমান পর্যন্ত চলে আসে, আমি আল্লাহর দোয়াকে কবুল করব না। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ কি কারণে কবুল করবেন না? আমার আল্লাহ বলে দিয়েছেন, মুসা রে, ওই লোকটা হারাম খেত, ওই হারামের শরীরে রক্ত রয়েছে, শরীরের পেটে হারাম আছে, এই হারাম খায়, তার দোয়া কবুল করি না। তাহলে ভেবে দেখুন, আজ যারা আমাদেরকে মিটাতে চায় তারা কত দিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। ভাবুন এবার